হ্যালো, আমি চঞ্চল দাস। আজকে আমি একটা সিলিন্ড্রিক্যাল সারফেস কী করে বানাতে হয় সেটার উপরে আলোচনা করব। সাধারণত সিলিন্ড্রিক্যাল সারফেস দেখতে এরকমই হয়, আর আমাদের ম্যাথমেটিক্যালি এই সারফেসটা ক্রিয়েট করতে হবে। তো সাধারণত যে কোনো বইতে, জিওমেট্রি বইতে যে ফর্মুলাগুলো দেওয়া থাকে সেরকম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের দেওয়া থাকে। এক্স ইজ ইকাল টু আর কস টি, অ্যান্ড ওয়াই ইজ ইকাল টু আর সাইন টি, অ্যান্ড জেড ইজ ইকাল টু জেড। এখানে টি অ্যান্ড জেড আর আর এই তিনটে প্যারামিটার। আর হচ্ছে যে রেডিয়াস, যে সার্কেলটা সিলিন্ড্রিক্যাল সারফেস তার রেডিয়াস, আর জেড হচ্ছে সিলিন্ডারটার হাইট। তো এখন এটা খুব সিম্পল দেখতে লাগে, কিন্তু এটা করতে গেলে অনেক ব্যাকগ্রাউন্ড আইডিয়া থাকা দরকার, আর কিছু ট্রিকও আছে। সো ট্রিকটা না জানলে কখনো এই ফর্মুলা দিয়ে কি করে সারফেস বানানো যায় সেটা শেখা যাবে না। তো আমি সেটাই এখানে বর্ণনা করব। এখানে প্রথমে আমাদের যে কোনো সারফেস বানাতে গেলে সারফেসটাকে কতগুলো গ্রিডে ভাগ করে দিতে হয়। এই যে এক্স গ্রিড অ্যান্ড ওয়াই গ্রিড, এই গ্রিডগুলো ভাগ করে নিয়ে প্রত্যেকটা গ্রিড পয়েন্টের জন্য একটা করে আমাদের গ্রিড পয়েন্টগুলোর সব কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর ওয়াই, অ্যান্ড প্রত্যেকটা এক্স অ্যান্ড ওয়াইয়ের জন্যে আমার একটা জেড দরকার। এখানে যদি আমরা এই সারফেসটা যদি ভাবি যে এটা একটা সিলিন্ডারিক্যাল সারফেস, তাহলে তার জেড ভ্যালু থাকতে হবে। তো এটা হলো এক্স অ্যান্ড ওয়াই, অ্যান্ড এর সাথে আমাদের জেড ভ্যালু থাকলে তবে আমরা একটা সিলিন্ড্রিক্যাল সারফেস বানাতে পারবো। কিন্তু আমাদেরকে দেয়া থাকে কি, আমাদের দেয়া থাকে সিলিন্ডারের হাইটটা, আর আমরা নিজেরা ক্যালকুলেট করতে পারি যে অ্যাঙ্গেলটা, মানে একটা সার্কুলার যে ফেসটা থাকে সেই সার্কেলটার বিভিন্ন অ্যাঙ্গেল পয়েন্ট আমরা দেখতে পারি। কিন্তু এই দুটো দিয়ে তো আমরা সারফেস বানাতে পারবো না। আমাদের সারফেস বানাতে গেলে লাগবে এক্স আর ওয়াই। তো এক্স অ্যান্ড ওয়াই কীভাবে আমরা এক্সট্রাক্ট করব সেইটা প্রথমে আমাদের বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমি কিছু ডেটা এটাতে কিভাবে এক্স অ্যান্ড ওয়াই গ্রিডটা করা হয় সেটা একটু আমি আলোচনা করে নেব। তারপরে তার ডেটাগুলো কি করে আসে সেটা বোঝাবো, আর তারপরে সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাকে দেখাবো। তো এটা হচ্ছে গ্রিড। এই গ্রিডটা দেখলে বোঝা যাবে যে যখন আমরা গ্রিডের এই জিরো থেকে ডান দিকে যাই তখন এক্স ভ্যালুগুলো বাড়তে থাকে, আর জিরো থেকে লেফট সাইডে যখন যাই, বাঁ দিকে যাই, তখন ওয়াই ভ্যালুসগুলো কমতে থাকে। সিমিলারলি জিরো থেকে নিচের দিকে আসলে ওয়াই ভ্যালুগুলো কমতে থাকে, আর জিরো থেকে উপর দিকে গেলে ওয়াই ভ্যালুগুলো বাড়তে থাকে। সো প্রত্যেকটা গ্রিড পয়েন্টের একটা করে এক্স আর ওয়াই থাকে। এখন এই ইয়েটা যদি দেখা যায়, এই যে প্রত্যেকটা হরাইজন্টাল লাইন, গ্রিডের প্রত্যেকটা হরাইজন্টাল লাইনের এক্স ভ্যালুগুলো যদি দেখি, তাহলে এক্স ভ্যালুগুলো যে নিচের লাইনটায় যে ভ্যালুগুলো আছে সব কটা এক্স হরাইজন্টাল লাইনেরই এক্স ভ্যালু সেম থাকবে। সিমিলারলি যদি দেখি বাঁ দিক থেকে, যেহেতু দেখি ভার্টিক্যালি দেখি ওয়াইয়ের ভ্যালুগুলো, তাহলে এইভাবে যদি আমি ভার্টিক্যালি ডান দিকের এই ভার্টিক্যাল লাইনগুলো দেখি, তাহলে এর ওয়াই ভ্যালুগুলো সব কমন থাকবে। তো সেটা এই দুটোর সামারি কিভাবে করব আমি সেটা ডেটা দিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন হরাইজন্টালি জিরো থেকে বাঁদিকে গেছে, তো এক্সের ভ্যালু কমতে কমতে গেছে, আর এক্সের ভ্যালু ডান দিকে গেছে, তো বাড়তে বাড়তে গেছে। কিন্তু প্রত্যেকটা লাইনের জন্যে এক্স ভ্যালু সমান, -3 থেকে 3। সিমিলারলি যদি আমরা ওয়াই ভ্যালু দেখি, তাহলে দেখো ভার্টিক্যালি 3 থেকে 3, 2, 1, 0, -2, এটা রিভার্স অর্ডারে আছে, যে কোনো অর্ডারে নেওয়া যায়। কিন্তু একটা জিনিস দেখা যায়,
So this is y data, and then we have calculated use this x and y data to calculate z. Z we have calculated as x into y. So, and this is the grid of x and y, and when we plot this data on MATLAB, we got this surface. This surf XYZ is a command, and this is the code is very simple code. This is for surface, but before going for this surface plot, I want to emphasize two things in Excel file, how it works. So in my Excel file I am demonstrating. First I start with a vector. This is suppose I have taken -3, -2, -1, 0, 1, 2, 3, and from that I told you that all the horizontal lines will have same value. So X grid is all will have same value for each row, and this is our X grid. And similarly we have created a Y grid. Now you see vertically these values are height of that cylinder, and all the columns will have same values. And with that x and y, this is now x and this is now y, and this corresponding formula is x into y, d6 in d14. So this is d14 and this is d6. So like that we have taken calculated z, and then we have, when we plotted this z in the our we got this surface. So x and y is required. Now what we should do for our case in when we plot this cylindrical surface? In this cylindrical surface we have only height of the cylinder, and we can we know that this is a circle. At the bottom circle is having 360 degree. So this angle we can take. So angle and height is there with us, but we require x and y to plot this. So how to go ahead? For that we in Excel we have some I should say some tricky code where we can create this surface easily. So this surface is I have taken phi is the angle, and linspace 0, 2 pi 8. What it signifies that I am taking 0 to 2 pi with an equal interval of 8 segments. So 8 segments. And similarly I have taken height linspace -5 to 5, and that I have also taken 8 steps in that. So and then phi and z, I have made these two a mesh grid. Mesh grid is a command through which we can create this phi grid and z grid as we have created in Excel earlier. So x y, now when we get phi we got one grid, or you can say matrix of phi, and then we have used that phi for calculating x and y. X is equal to r cos t or cos phi, and y is equal to r sin phi. So here r is equal to, I have taken 1, so that's why it is only cos phi and sin phi. So here we got x and y value, and z we have already calculated z in that mesh grid. Vertically 8 data. So SAP
XYZ is a command for creating surface with the values of X, Y and Z, and our final surface is that. And I am taking you to the Excel file first to show the data. So you can see this. These are the Excel file data. X grids, all horizontal or rows are same values with X. Similarly, all vertical columns are with same values of Y, and this formula I have used to get this X and Y. Z is equal to X, Y. So these three combinedly made our surface. Similarly, now we have, this is the grid we have. I have taken 0, 0.62, 0.15. This is the formula I have taken. So 2 pi. I have divided it by 10 division and multiplied by 1, 2, 3, 4. So we got 10 points in angle. So angle, you can see this all the vertical lines with having same angle, but I want to put this angle in horizontally, so I have just transpose this angle data to here, transpose done, and then from that we have Z. So you can see that all Z values having same in rows, vertically rows, and I have used that angle values for cos t and sin t. You can see this all. This is the angle what I showed earlier, and corresponding cos t is this. So all this value for cos t, and then similarly sin t is there. So all these sin t we got. Now we got that XYZ values, and we plotted that. When we plot that, we get this is the XYZ. Similar way, this from this code we can create this. When you run this, this is a MATLAB app, and this is created. And this code for this is only this 1, 2, 3, 4, 5, 6, 7 line code. And similarly, when we go for this is for cylindrical surface, and when we go for this code for XY grid, so similarly X I have taken -3 to 1, 2, 3, and Y I have taken as transpose of this, and XY is equal to mesh grid X and Y, and then I have plotted to get the grid, and Z is equal to X into Y. So finally we got this data same as we calculated in Excel file. And if we run this, this was phi and Z, so I calculated that phi is like that and Z is this, corresponding X and Y this, and then when we plot then we can get the plot. So this is the surface we get from X and Y plot. So like that, with the simple formula, we can create surfaces. But these three formula what is given in books is not sufficient. We should get some trick on plotting surfaces. Thank you.